হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাথস বাই নিজাম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর মনে রাখবে, তোমাদের এই চ্যানেলটাতে ম্যাথসের বিভিন্ন রকম কনসেপ্ট দেওয়া হয়। আর কনসেপ্ট সিরিজের আজকে 19 নম্বর দিন। আজকে যেটা করব আমরা কি, অ্যালজেব্রার একটা নতুন টপিক নয়, পুরনো টপিক কিন্তু এটা, ঠিক আছে? কেন না, অলরেডি যারা যারা কালকে শর্টসটা আমার দেখে নিয়েছো তারা কিন্তু অলরেডি বুঝে গেছো এটা কোন টপিক হতে চলেছে। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবে। আর মনে রাখবে, এই অ্যালজেব্রার কোয়েশ্চেনগুলো এমন তোমাদেরকে বলতে চলেছি যেটা রেলের যে কোনো পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে, অবশ্যই লাগতে হবে, অন্যান্য এক্সামেও কাজে লাগবে। অতএব ভালোভাবে দেখে রাখো। বলা যায় না, গতবারে পুলিশের এক্সাম তো তোমরা দিয়েছিলে, যারা যারা দিয়েছিলে তোমরা জানো যে কীরকম লেভেলের কোয়েশ্চেন এসেছিল। বলা যায় না এইসব কোয়েশ্চেন দিয়ে দেবে, তখন কি হবে পরীক্ষার সময়? ভালো করে শিখে নাও বিষয়গুলো, কিভাবে আসছে লজিকটা। এর ক্ষেত্রে আনসার আমি বলেছিলাম কত হবে স্যার? এর ক্ষেত্রে আনসারটা হবে পি স্কোয়ার মাইনাস 2। কেন না, এখানে প্লাস থাকলে ওই দিকে গেলে মাইনাস হয়। কিভাবে হয় ব্যাপারটা বলছি দেখো। যদি পুরো সংখ্যাটা স্কোয়ার করি, এখানেও যদি স্কোয়ার করি, তাহলে এই সংখ্যাটা ধরতে হবে এ, আর এই 1/x আছে না, এটাকে ধরবে কি বলতো, 1/a আছে, 1/x যেটা আছে এটাকে আমি ধরবো বি। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/x তার হচ্ছে হোল স্কোয়ার, অর্থাৎ শুধু এক্স স্কোয়ারটা নিচে লিখলাম আমি, ঠিক আছে? প্লাস হচ্ছে কত, 2 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে? এটা কাটাকুটি করলে কত হবে স্যার? দেখতে পাচ্ছি আমি 2 পড়ে থাকছে, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে পি স্কোয়ার। আচ্ছা বলো তো, এখানে পড়ে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত বলো তো? পি স্কোয়ার। আর এইটা -2 ছিল, এই পারে গেলে কি হয়ে যাবে বলো তো? সরি, +2 ছিল, ওই পারে গেলে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি বলতো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত? পি স্কোয়ার -2। তাহলে আনসারটা কিভাবে আসলো আশা করছি বুঝতে পেরেছো। পি এর মানটা যদি তোমার 3 দেয়, 5 দেয়, 4 দেয়, যাই দেখ না কেন, তোমার ডাইরেক্ট তুমি বস করাবে পি স্কোয়ার -2, ঠিক আছে? আচ্ছা, যদি তোমাকে পাওয়ারে 4 বার করতে বলে, তখন আমি তোমাদেরকে বলেছিলাম, মনে করে দেখো, এর মানটা ধরতে বলেছিলাম n, আর এর ক্ষেত্রে বার করতে হবে n স্কোয়ার -2। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে যেটা তোমার বেরোবে সেটাকে আমি ধরবো n। কেন না, এই যে জিনিসটা আছে এইটাকে যদি আমি আবার হোল স্কোয়ার করি তাহলে কি আসবে স্যার? এটার টোটালটার উপরে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এই সংখ্যাটারও হোল স্কোয়ার হবে। তাহলে এইটাকে বারবার না লিখে আমি কি করলাম, ধরলাম আমি n, অর্থাৎ n স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি x⁴ হবে, অর্থাৎ এক্স স্কোয়ার তার আবার স্কোয়ার, তার মানে কি হয় x⁴ প্লাস 1/x⁴ প্লাস হবে কত বলো তো, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, ঠিক আছে? সমান হবে কত? n স্কোয়ার। এবার দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার কেটে গেল, এই যে দুইটা আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এটা হয়ে যাবে কত? n স্কোয়ার -2। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা আনসার কি হবে বলো তো? n স্কোয়ার -2। অর্থাৎ এইখান থেকে যদি এইটা আসতে পারি একবার স্কোয়ার করব, আর যদি পাওয়ারে 4 বার করতে বলে একবার স্কোয়ার করার পরে আর একবার স্কোয়ার করব। সেম জিনিস যদি কিউবের ক্ষেত্রে থাকে, কি রকম করব? যদি কিউব করতে বলে তখন কি করব? দেখো, এই পুরো সংখ্যাটাকে কিউব করো। কিউবের ক্ষেত্রে আনসার কি হয়? এখানেও কিউব করতে হবে। তাহলে এর ক্ষেত্রে দেখবে এ কিউব প্লাস 1/x³ অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস হবে 3ab। ab মানে কি? b মানে কতটা? 1/x ইন্টু a প্লাস b, ঠিক আছে? তাহলে এখানে x আর x কেটে গেল। আচ্ছা বলো তো, এই যে লিখেছি আমি যেটা যেটা লেখা আছে এইটার মান কত? এটার মান তো p আগে থেকেই ধরেছিলাম। তাহলে এর মানটা হবে p সমান হচ্ছে কত? পি কিউব যেমন ছিল। তাহলে দেখো তো, a কিউব প্লাস 1x³ প্লাস 1/x³ এর মান কত হবে? পি কিউব যেমন ছিল, আর এইটা ওইদিকে গেলে মাইনাস হবে 3, আর এই জায়গাটা হয়ে যাবে p, অর্থাৎ 3p। দেখো 3p হচ্ছে, তাহলে মাইনাস হবে 3p। তাহলে আমি এক্ষেত্রে অ্যাকচুয়াল যেটা আনসার বার করতে হবে সেটা হচ্ছে পি কিউব -3p, ঠিক আছে? কিভাবে হয় ব্যাপারটা বলে দিলাম। এইটার যদি আর একবার তুমি ধরো, এইটাকে টোটালটাকে তুমি যদি ধরো কে, ধরো মনে করো তুমি এটা মনে করো কে, ঠিক আছে? তাহলে এইটাকে আর একবার কিউব করতে হবে। তাহলে আর একবার কিউব করলে কি হবে? x⁹9 হয়ে যাবে প্লাস 1/x⁹9 হয়ে যাবে, সমান কত হবে? এখানে দেখতে পাচ্ছি আমি কে কিউব, এখানে যেটা কিউব আছে, এখানে যেটা কিউব করে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কে এর মান ধরেছি, তাহলে কে এর কিউব হবে -3k হবে, ঠিক আছে? তাহলে এর আনসার কি হবে স্যার? কে কিউব -3k, ঠিক আছে? শর্টসে আমি কিন্তু ডাইরেক্ট লিখে দিয়েছিলাম, এখন তোমাকে বললাম যে কিভাবে বিষয়টা আসছে, ঠিক আছে? তাহলে এই দুটো পেরে গেলে আশা করছি বুঝতে পারছো। এবার পাওয়ারের 6 আছে, এটা কিভাবে করব একটু ভালো করে বোঝার চেষ্টা করো।
যদি পাওয়ারে 6 থাকে তাহলে দেখো তো এক্স এর পাওয়ারে কিউব তার পাওয়ারে যদি স্কোয়ার দিই তাহলে কি হয়ে যায় এক্স টু দি পাওয়ার 6 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি এই সংখ্যাটাকে একবার কিউব করব, কিউব করলে আনসার কি হয় বলো তো পি কিউব মাইনাস 3p। তাহলে এইটাকে ধরেছিলাম মনে করে দেখো কে, তাই তো, তাহলে যদি আমি এইটাকে কে ধরি তাহলে এখানে যেটা পেয়েছিলাম সেটা কি পাবো এক্স কিউব প্লাস 1/x কিউব। আমি যদি এক্স টু দি পাওয়ার 6 পেতে চাই তাহলে আরেকবার স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে কি হয় স্কোয়ার করলে হয় পি স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে পি হিসাবে কাজ করছে কোনটা বলো তো কেটা পি হিসাবে কাজ করছে, সেই কারণে আমাকে করতে হবে কে স্কোয়ার মাইনাস 2। তাহলে এক্স টু দি পাওয়ার 6 1/x টু দি পাওয়ার 6 এর মান হবে কে স্কোয়ার মাইনাস 2। কথা বুঝতে পেরেছো, এটা কিন্তু হবে কি বলতো কে স্কোয়ার মাইনাস 2। তাহলে একবার কিউব করবে তারপরে একবার স্কোয়ার করবে, কিন্তু পাওয়ারে যদি 5 বলে তখন কিভাবে করবে, ঠিক আছে। পাওয়ার এইটার কিন্তু আনসার তোমরা করে নিতে পারবে, এই যে দেখো 3 যেটা আমি তোমাদের শর্টসেও বলেছিলাম, তাহলে কি হবে এইটার মান বার করবে এটার মান বার করবে, দুটোকে গুণ করে দিলেই আনসার পেয়ে যাবে এটার। তাহলে এর একটা মান বেরোবে এর একটা মান বেরোবে, দুটোকে গুণ করে দিলেই ওটার আনসার বেরোবে। কিন্তু এটা আমি তোমাদের অলরেডি শর্টসে যেগুলো বলেছিলাম সেইগুলোই করা আছে, দেখো একদম ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। আর এটা যেটা করেছিলাম এটা দেখো শর্টস অনুযায়ী তোমাদের পরপর বলা আছে, বিষয়টা আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। কিন্তু পাওয়ারে যে 5টা না ওটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেই কারণে আজকে বলছি না, অন্য একদিন একটা ছোট্ট শর্টসের মাধ্যমে তোমাদের বলে দেবো পাওয়ারে 5টা কিভাবে আসছে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।